গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরো ভিজুয়াল ব্লগ। আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন, আর আমিও ভালো নেই। এই দুদিন পুজো গেছে, কালী পুজো গেছে, ভাইয়ের ভাসান গেছে। এবার আজ সকাল থেকে উঠে 19 থেকে 20 বার পটি হয়েছে, এত পটি হয়েছে। এই পটি যাচ্ছে, এই পটি যাচ্ছে, আর তারপর তো সকাল থেকে উঠে এই বৃষ্টি। তো আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর স্কিপ না করে সবটা দেখবেন। কেমন লাগে না লাগে সেটাও শেয়ার করে দেবেন, একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আর লাইক করলে ভালো লাগে, ভিডিও করার ইচ্ছা জাগে, কমেন্ট করলেও ভালো লাগে। তো আজকে সকাল থেকে উঠে এতটাই কষ্ট হয়েছে, 1 থেকে 20 বার মোটামুটি পায়খানা হয়েছে। এবার সেই বড়কে ওষুধ আনতে বললাম, বড় ওষুধ এনে দিয়ে গেল না, বললো যে আমাকে খালি একটা উত্তরই দিল, খাও না উল্টো পাল্টা। যেহেতু কালী পুজোর পরের দিন একটু, কালী পুজোর দিন ভাষা মানে উপোস হয়েছিল, আর কালী পুজোর পরের দিনকে একটু মাটন হয়েছিল, তো সে মাটন দিয়ে ভাত খেয়েছিলাম। তো আমার বর বললো যে খাও না বেশি করে, তোমার ওখানে তা কার হবে। যে আমার বর চলে গেল, পেটটা আবার কুনিয়ে উঠছে, মানে তল পেটটা খালি কুনিয়ে উঠছে। তো বর জল দিয়ে চলে গেল। আমি আর কিছুটা বললাম না। বাড়িতে অ্যান্টাসিড ছিল, খেলাম। আর ট্যাবলেট দিয়ে আমার একটা গ্যাসের বড়ি ছিল, সেটা খেলাম। খেয়ে নিয়ে তোমাদের কালী পুজোর ব্লগটা কালকে দেখতে পাবেন, কালকে দেখেছো, দেখলে সবটাই আমরা কী করে শেয়ার করলাম না করলাম। আর আজ সকাল থেকে উঠে বললো তো নিম্নচাপ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে সকাল থেকে উঠে, এই বৃষ্টি আর এই বৃষ্টি, এত বৃষ্টি, চতুর্দিকে খালি বৃষ্টি আর বৃষ্টি। তো এই বৃষ্টির মাধ্যমে আমি আবার যাচ্ছি, 4টি জামা কাপড় আছে, একটু কেচে নিই। দেখো, শরীর খারাপ হলেও পরে থাকতে হবে, পরে থাকার জন্যই আমার সংসার আমাকেই করতে হবে। ম্যাক্সকে চিকেন দিয়ে দিয়েছি, ভাত দিয়ে দিয়েছি, ম্যাক্স চিকেন ভাত খেয়ে নিয়ে এখন শুয়ে আছে। আর আমি ছোটোকে দুটো ভাত দিয়ে দিলাম, একটু বেসন বাড়া ভেজে দিলাম। আলুও ছিল না বাড়িতে, আমরা দুটো আলু কেনা পয়সা দিয়ে যাও, সেও দিল না। আর দিল না দিল হয়ে গেল। আর দুটো এবার তো আলু কেনা পয়সা দিয়ে যাও, তো সেটাও দিল না। তো আমি এখন যাবো, কিছু জামা কাপড় আছে, ওগুলো একটু কেচে নিই। কেচে নেওয়ার পর বেশ করে মাথায় তেল দিয়ে, আর পেটে একটু তেল দিয়ে, পেটটাতে বেশ করে তেল দিয়ে একটু চান করে নিই। তো চলো সাথে থাকি। এবার তো সংসারে পড়ে থাকলে উপায় নেই, আমাকে আমার কাজ করতেই হবে। তো আমি করে থাকলে আমার শাশুড়িকেও করতে পারবে না। তো ভাবছি ওই জন্য ইয়ে আছে, লাউ আছে, লাউ দিয়ে ডাল করে নেবো, আর একটু পোস্ত করে নেবো, এই চিন্তা ভাবনা করেছি। তো দেখা যাক কী হয় না হয়। চলো তো ফার্স্ট জামা কাপড়গুলো বেছে নিই। সংসার না এত অসুবিধা, কেউ বলার নেই। জয়েন্ট ফ্যামিলি হতো ঠিক আছে, আমি এক বেলায় গিয়েছিলাম, তো এবার আমার তো তাও পাইনি না, তাও পাইনি। বাচ্চাকে আমাকে সব কিছু করতেই হবে। অবশ্যই কমেন্ট করবেন। এবার সুযোগ দেবো সেই সমস্যা, ভালো লাগলে ওটা অবশ্যই কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও। চলো আবার আমার চানটা করে নিই। শুকুটা কোথায় দেবো তাই মানে রাখি, জলটা ভরে গেলে চোখে লাগিয়ে চলে আসবে। চলো ঘর বেড়াতে কিছু খুঁটিনি, কালীঘরে ঢুকে যেতে পারি না, এত কষ্ট হচ্ছিলো। দয়া করে আমি চানটা করে নিই, চানটা করে নিই, বেশ করে মাথাতে তেল দেবো, তেল দিয়ে চানটা করে নেবো, চানটা করে নিয়ে বেশ রান্না করবো। কী আর বলবো, এত শরীর খারাপ, রান্না করে অতবার কথা হয়েছে, তো পাগুলো কাঁপছে, মাথাটা ঘুরছে, মানে উঠতে গেলেই ফেলে দিচ্ছে এমন অবস্থা। তো তাকে ওই শরীর নিয়ে সকালবেলা উঠে চা করে দিয়েছি, রঙ একটু করে দিয়েছি, আমি একটু করে করছি, একটু করে শুরু করছি। চলো সাথে থাকো। কতবার পটি হয়েছে? হ্যাঁ, ভোরবেলাতে পেটটা আবার তখন
বৃষ্টিটা হয়নি, বৃষ্টি হওয়ার আগে। তারপরে এবার পেটটা ঠোস মেরে উঠলো, আর তো আমি কিছু করতে পারছি না। এই যে নামলো 5:30 থেকে, এই যাচ্ছি একবার বমিও হয়েছে, ওই যে আমগুলো খাওয়াতে, তারপর খাসির মাংসগুলো খাওয়াইছে, আম খাওয়াইছিল। আর কালকে ঘুমিয়ে খেয়েছিলে কালকে আমটা আবার কালকে রাত্রিবেলা আম খেয়েছি। মাছটা তাও দিনের বেলা, মাছটা রাতে খেলাম। করবো দিয়ে মাছটা আমটা খেলাম, হইতে সকালবেলা 2বার বমি হয়েছে, 20 বার পটি হয়েছে। দিয়ে যাওয়া করে পোস্ত করি আর মাংস। ঠিক আছে টাটা। বড্ড ওষুধ আনতে বললাম, বড্ড ওষুধ আনলো না। এবার কি বলতো, আমার কাছে যদি পয়সা থাকতো আমি না ওষুধ নিয়ে যা হোক করে টোটো ভাড়া করে, যে বৃষ্টি পড়ছে তো যা হোক করে টোটো ভাড়া করে গিয়ে আমি ওষুধ নিয়ে চলে আসতাম। কিন্তু সমস্যা হয়েছে, আজকে মাসের তো 17 তারিখ হয়ে গেল। তোমরা বিশ্বাস করো, আমি যে অতজনকে পড়াই তো কেউ এখনো পর্যন্ত মাইনে দেয়নি। মানে এক একজনের কাছে 2 মাসে মাইনে পাবো, সেটাও দেয়নি। এবার যে আজকে 17 তারিখ হয়ে গেল, মাইনে দেয়নি। তো যাই হোক, মাইনেটা যদি দিত, আমার কাছে যদি কিছু হাতে টাকা পয়সা থাকতো, তাহলে আমি নিজেই টোটো ভাড়া করে গিয়ে ওষুধ নিয়ে চলে আসতাম। কিন্তু এমন পরিস্থিতি হয়ে গেছে, 17 তারিখ হয়ে গেল, মানে তাদের বাবা মায়েদেরও বিবেক বলি হারিয়ে যায় যে হ্যাঁ তোরা পড়াচ্ছে, তারপর মাস্টারের মাইনেটা তো কন্টিনিউ দিতে হবে। যে হ্যাঁ খুব জোর 8 তারিখে না হলেও 9-10 তারিখের ভেতরে তো মাইনেটা দেওয়া উচিত। তো ঠিক আছে, আজকে 17 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত মাইনে দেয়নি। এবার মাইনে না দেওয়ার জন্য আমার হাত পুরো ফাঁকা। তো হাত ফাঁকার জন্য এবার আমি না আমার বাপের বাড়ির কাছে কিছু বলতে পারি না, মানে আমার বাবার কাছে চাইতে পারি না। যে মানে এইরকম অবস্থা, যদি আজকে 17 তারিখে যদি মাইনেটাও থাকতো, আমি যে নিজের ওষুধটা নিয়ে আসতাম। মানে এমন পরিস্থিতি, টাকার জন্য চিকিৎসা হবে না, ওই বারবার পটি করতে যেতে হবে, আর একটু করে কাজ করতে হবে, শুয়ে করতে হবে। আমার তো একার সংসার, কেউ করার নেই। এটা যদি জয়েন্ট ফ্যামিলি হতো যা করতো, কিন্তু যেহেতু আমার একার সংসার, আমাকে করতেই হবে। তোমরা দেখলো বোবা কুটে রেখে এসেছি বিছানাটাকে, যে ছোটটা বড় ছিল, মানে ছেলেগুলো একটু মুখ চায় না, বিছানাটাকে তুলে দিয়েছে। হ্যাঁ তুই সব দেখ, ওইখানটা দেখ, গোদা করে ঢুকিয়ে দিয়ে চলে গেছে, বিছানাটা পর্যন্ত তোলে নি। আর ওর বাবার তো লাখ সাহেবের ব্যাপার, দেখলো ও পড়ে আছে বিছানা, ও কোনো হ্যাঁ তুমি এত নেই, তাকে পিছন হাতে ফোনের মতো করে দিয়ে বললো শরীর খারাপ হলে তো বইয়ের যদি পয়সা দিতে হয়, তখন চলে গেল। দরকার বাবা, নিজের মান সম্মান নিজের কাছে চাইও নি, কিছুই না। যখন মাইনে হবে তখন ওষুধ নিয়ে এসে খাবো। নাহলে কি ভাগে আমার গ্যাসের ঝুড়ি আমি নিয়ে এসে বাড়িতে রেখে দিই, গ্যাসের ঝুড়ি খেয়েছি, চিনি জল 2বার খেয়েছি, ওষুধ দিয়ে জল খেলা ভাত খাবো। চলো বিছানাটা দেখে নিই। জলটা মরুক, তারপর পোস্তটা দিয়ে দেবো, এটা নিচে শুকে যায়। মন মাঝে মাঝে উপর পেটটা কুনিয়ে কুনিয়ে উঠছে না, ঘামছে ঘামছে উঠছে গো। পুরোপুরি পেটের ময়লাটা না বেরোলে ভালো হবে না। এইখানে ভিডিওটা শেষ করে দিলাম, আর না শুনে যাই, ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লাগবে লাইক করুন। চলো আজকে এখানেই ভিডিওটা এন্ড করে দিলাম। আর পাচ্ছি না কিছু, আমি একটু শুয়ে একটুখানি
দুটো শুকনো মুড়ি খাই, খেয়ে একটু ঘুমোবো, তারপর রান্না করবো।